পবিত্র বাইবেলটি একটি গল্প যা যীশুখ্রিস্টকে তুলে ধরে। এই মডিউলে আমরা সেই গল্পের মধ্যে দিয়ে যাচ্ছি যা আমাদের প্রকাশের দিকে নিয়ে যাচ্ছে। বাইবেলের মাধ্যমে পৃথিবী পাপ দ্বারা ধ্বংস হয়েছে, আর ঈশ্বর ইসরায়েলিদের মাধ্যমে পরিত্রাণ আনতে একটি চুক্তি করেছেন। মিশর থেকে উদ্ধারের পরও, এমনকি তার আজ্ঞা সকল এবং আবাসতাম্বুর অস্তিত্ব পাওয়ার পরও ইসরায়েলীয়রা পাপী থেকে যায়। তারা তাদের অপবিত্রতা নিয়ে পবিত্র ঈশ্বরের কাছে যেতে পারে না। ঈশ্বরকে অবশ্যই কোনো পথ প্রস্তুত করতে হবে, কিন্তু বলিদান কিভাবে সাহায্য করেছিল? কেন রক্ত এত গুরুত্বপূর্ণ ছিল? আমরা কখনো কখনো আমাদের 5টি ইন্দ্রিয়কে, অর্থাৎ দৃষ্টি, শ্রবণ, ঘ্রাণ, স্পর্শ ও স্বাদ কাজে লাগানোর মাধ্যমে আমাদের শিক্ষা গ্রহণকে উন্নত করে থাকি। উদাহরণস্বরূপ, যদি একটি শিশু একটি নতুন এবং অপরিচিত খাবার তৈরি করতে শিখছে, তাহলে সে কেবলমাত্র সেই খাবারটি তৈরি করা সম্পর্কে পড়তে পারে। কিন্তু কেউ যদি তাকে রান্নাঘরে নিয়ে যায় এবং সে নিজের চোখে উপাদানগুলি দেখে, এবং সে যখন উপলব্ধি করে যে সেই উপাদানগুলিকে মিশ্রণ করলে কী প্রকারের গন্ধ তৈরি হয়, এবং সে যদি মিশ্রণটিকে আস্বাদন করে পরীক্ষা করে এবং সেই ইঙ্গিতগুলি লক্ষ্য করে যা বলে যে রান্না পূর্ণ হয়েছে, এবং অবশেষে যদি নিজের হাতে খাবারটিকে দেখে ও তার গঠনটিকে নিজের হাতে স্পর্শ করে অনুভব করে, তাহলে সে যা কিছু শিখবে তা বই পড়ে রান্না করতে শেখার চেয়ে অনেক বেশি হবে। ঈশ্বর পুরাতন নিয়মের লোকদেরকে একজন অপ্রাপ্তবয়স্ক মণ্ডলী হিসাবে উপর থেকে দেখেছিলেন এবং তাদের আগত মসিহের ব্যক্তি এবং কাজ সম্পর্কে শিক্ষা দেওয়ার জন্য দৃশ্যমান চিত্র প্রদান করেছিলেন। তিনি যে প্রধান পদ্ধতিগুলি নিযুক্ত করেছিলেন তার মধ্যে একটি হল আনুষ্ঠানিক বলিদান পদ্ধতি, প্রাণবন্ত অধ্যাদেশ যা মানুষের সমস্ত 5টি ইন্দ্রিয়কে অন্তর্ভুক্ত করেছিল। তাহলে কেন পুরাতন নিয়মের আরাধনা পদ্ধতি এত রক্তাক্ত বলে মনে হয়? কেন একাধিক ধরনের বলিদান সেই সময় ছিল, এবং তাদের মধ্যে পার্থক্যের ঈশ্বরতাত্ত্বিক তাৎপর্যগুলি কি কি? কিভাবে বলিদান খ্রিস্টের সাথে সম্পর্কিত, এবং কিভাবে পুরাতন নিয়মের অধ্যাদেশগুলির জটিল বিবরণগুলি বোঝা নতুন নিয়মের সুসমাচারের বিষয়বস্তুগুলি গভীরভাবে বুঝতে আমাদের সাহায্য করে। গীতরচক গীতসংহিতা 15 অধ্যায় 1 পদে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন জিজ্ঞাসা করেছেন। হে সদাপ্রভু, তোমার তাঁবুতে কে প্রবাস করিবে? তোমার পবিত্র পর্বতে কে বসতি করিবে? উত্তরটি ঈশ্বরের বলিদানের প্রথা অথবা নিয়মের মধ্যে পাওয়া যায়। এর আগের বক্তৃতায় আমরা বিবেচনা করেছি যে স্থানটি ঈশ্বরের মানুষের মধ্যে বসবাসের জন্য বেছে নিয়েছিলেন সেটি হলো আবাসতাঁবু। এখন আমাদের অবশ্যই সদাপ্রভুর কাছে যাওয়ার উপায়গুলি বিবেচনা করতে হবে যা তিনি নিযুক্ত করেছেন, যেগুলি হলো তাঁবুতে সঞ্চালিত বলি উৎসর্গ এবং তারপর যাজকরা, যারা সেই বলিদানগুলি উৎসর্গ করবেন। পরের বক্তৃতায় আমরা ঈশ্বরের নিযুক্ত কর্মীদের, এই যাজকদের বিষয়ে অন্বেষণ করব, যাকে তিনি পরিচর্যা কাজ পরিচালনা করার জন্য নিয়োগ করেছিলেন। এই 3টি বক্তৃতা একসাথে যায়। এই সময়কালের মাধ্যমে ঈশ্বর নিজের সম্পর্কে এবং তার উদ্ধারের সম্পর্কে কি প্রকাশ করেছেন তা প্রদর্শন করে। মানুষেরা তাদের পাপের কারণে শুধুমাত্র বলিদানের মাধ্যমটি ব্যতি রেখে পবিত্র ঈশ্বরের সাথে যোগাযোগের সমস্ত অধিকার হারায়। আদিপুস্তকে বিভিন্ন সময়ে সেই বলিদানগুলি করা হয়েছিল। মসির সময়ে আমাদেরকে বলিদানের একটি আনুষ্ঠানিক ব্যবস্থা দেওয়া হয়েছিল, যা ইসরায়েলের জীবন ও আরাধনার মধ্যে নিহিত আছে। সম্পূর্ণ পুরাতন নিয়ম জুড়ে ইসরায়েলের দৈনন্দিন জীবনে এবং অভিজ্ঞতায় বলিদান একটি কেন্দ্রীয় স্থান বজায় রেখেছিল। তাই আমাদের অবশ্যই সেই ঈশ্বর তত্ত্ব বুঝতে হবে যা ঈশ্বর তাদের মাধ্যমে প্রকাশ করেন। যখন এই সমস্ত বিষয়গুলিকে আমরা একত্র করি, এই বলিদানগুলি প্রভু যীশু খ্রিস্টে প্রদত্ত সমস্ত সুবিধার প্রতিস্থাপনমূলক প্রায়শ্চিত্তের একটি সম্পূর্ণ চিত্র তুলে ধরে। তাই প্রথমেই এই বক্তৃতায় বলিদানের প্রয়োজনীয়তা বিবেচনা করতে হবে। আমি আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই উদ্ধারের ইতিহাসের গতিপথের একটি গুরুত্বপূর্ণ মোড়ের দিকে, এমন একটি ঘটনা যা আমার মনে হয় লেবীয় পুস্তকের সাথে যাত্রা পুস্তককে সংযুক্ত করার ক্ষেত্রে একটি কবজা হিসাবে কাজ করে। যাত্রা পুস্তক 29 অধ্যায় 45 থেকে 46 পদগুলিতে
আমরা এই প্রতিশ্রুতিটি দেখেছি যে ঈশ্বর তার লোকদের মাঝে বাস করবেন। কিন্তু যখন আমরা যাত্রা পুস্তকের শেষে আসি, তখন আমরা কি আবিষ্কার করি? ঈশ্বরের মহিমা তাঁবুকে পরিপূর্ণ করার দৃশ্য দিয়ে শেষ হয়। কিন্তু, এবং এটি একটি গুরুত্বপূর্ণ কিন্তু, সেই আবাস তাঁবুতে ঈশ্বরের কাছে আসা ও তার সাথে সহভাগিতা করার জন্য মানুষকে কোনো প্রবেশাধিকার দেওয়া হয়নি। আমরা যাত্রা পুস্তক 40 অধ্যায় 34 থেকে 35 পদে পড়ি, তখন মেঘ সমাগম তাঁবু আচ্ছাদন করিল এবং সদাপ্রভুর প্রতাপ আবাস পরিপূর্ণ করিল। তাহাতে মসি সমাগম তাঁবুতে প্রবেশ করিতে পারিলেন না, কারণ মেঘ তাহার উপরে অবস্থিতি করিতেছিল এবং সদাপ্রভুর প্রতাপ আবাস পরিপূর্ণ করিয়াছিল। যদি মসিকে প্রবেশাধিকার দেওয়া হয়নি, তবে অন্য কাউকেই প্রবেশাধিকার দেওয়া হয়নি। এই উত্তেজনা এমন একটি প্রেক্ষাপট তৈরি করে যা আমাদেরকে অবিলম্বে লেবীয় পুস্তকে ঈশ্বর দত্ত সমাধানের দিকে নিয়ে যায়। বলিদান এবং যাজকত্ব উভয়ই। লেবীয় পুস্তক 1 থেকে 10 অধ্যায়ের চূড়ান্ত পর্যায়টি 9 অধ্যায় 22 থেকে 23 অধ্যায়ে পাওয়া যায়, যেখানে বলা হয়েছে, পরে হারন লোকদের দিকে আপন হস্ত বিস্তার করিয়া তাহাদিগকে আশীর্বাদ করিলেন। আর তিনি পাপার্থক বলি, হোম বলি ও মঙ্গলার্থক বলি উৎসর্গ করিয়া নামিয়া আসিলেন। আর মসি ও হারন সমাগম তাঁবুতে প্রবেশ করিলেন। পরে বাহির হইয়া লোকদিগকে আশীর্বাদ করিলেন। তখন সমস্ত লোকের কাছে সদাপ্রভুর প্রতাপ প্রকাশ পাইল। এই পর্যায়ে বাইবেলের প্রায়শ্চিত্তের শিক্ষাতত্ত্বের সাথে সম্পর্কিত ঈশ্বরতাত্ত্বিক শব্দভাণ্ডারের কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় উপস্থাপন করা উপকারী প্রমাণিত হতে পারে। আমরা যত অগ্রসর হতে থাকব, ততই এইগুলিকে উল্লেখ করব। আমি আপনাকে 3টি শব্দ দিতে চাই। প্রথমটি হলো প্রতিনিধি বা ভিকারিয়াস। একটি প্রতিনিধি প্রায়শ্চিত্ত, এর অর্থ একটি আইনি বিকল্প। তাই একটি প্রায়শ্চিত্ত যা অন্যের পক্ষে করা হয়, প্রতিনিধি প্রায়শ্চিত্ত। দ্বিতীয় শব্দটি হলো জরিমানা বা এক্সপিয়েশন। এটি প্রায়শ্চিত্তের একটি অংশ, জরিমানা প্রদানের মাধ্যমে অপরাধ দূর করা। তারপরে তৃতীয়ত, আমাদের কাছে একটি শব্দ আছে যাকে বলা হয় তুষ্ট বা প্রপিটিয়েশন। তুষ্ট করার অর্থ হলো ঐশ্বরিক ন্যায় বিচারকে সন্তুষ্ট করা এবং ঈশ্বরের ক্রোধকে প্রশমিত করা। অবশেষে এই সবগুলি বোঝার জন্য গুরুত্বপূর্ণ খ্রিস্টের প্রায়শ্চিত্ত। পাপ, এমনকি অজ্ঞতার পাপ, যেমন লেবীয় পুস্তক স্পষ্টভাবে উল্লেখ করে, প্রায়শ্চিত্তের প্রয়োজন। একটি প্রতিস্থাপনমূলক বলির মাধ্যমে পাপের প্রায়শ্চিত্ত করা হয়েছিল। এটি উদ্ধারের ধারণাটির কেন্দ্রবিন্দু এবং এইভাবে ঈশ্বরের উদ্ধারের ইতিহাসেরও কেন্দ্রবিন্দু, যা আমরা এই পাঠ্যক্রমে অধ্যয়ন করছি। লেবীয় পুস্তক আমাদেরকে এক বৃহৎ পরিত্রাণের বিষয়ে শিক্ষা দেয়। দ্বিতীয়ত, বলিদানের প্রথাটি বিবেচনা করা যাক। এবং শুরুতেই আমি বলতে চাই, বলিদান প্রথাটিকে উপলব্ধি করা কতটা গুরুত্বপূর্ণ তা আমি যথেষ্ট জোর দিয়ে বলতে পারি না। প্রথমত, প্রতিটি নির্দিষ্ট বলিদানের মাধ্যমে যে ঈশ্বর তত্ত্ব শেখানো হয় তা আপনাকে অবশ্যই লক্ষ্য করতে হবে। আপনি প্রশ্ন জিজ্ঞাসা করতে পারেন, কেন? উত্তর হলো, কারণ আপনি পুরাতন নিয়মের বাকি অংশ জুড়ে বিভিন্ন স্থানে কিছু নির্দিষ্ট বলিদানের উল্লেখ দেখতে পাবেন। আপনি সেইগুলিকে ঐতিহাসিক পুস্তকগুলির মধ্যে দেখতে পাবেন। আপনি এগুলিকে গীতসংহিতায় দেখতে পাবেন। আপনি এগুলিকে ভাববাদীদের লেখার মধ্যে দেখতে পাবেন। পুরাতন নিয়মের বিশ্বাসী যখন কোনো একটি নির্দিষ্ট বলিদানের কথা চিন্তা করতেন, তখন তিনি এতে শেখানো ঈশ্বরতাত্ত্বিক সত্যগুলি সম্পর্কেও বিবেচনা করতেন, এবং তাই আমাদেরও তাই করতে হবে। পুরাতন নিয়মের পরবর্তী শাস্ত্রাংশগুলিতে এটি আরও স্পষ্ট হয়ে উঠবে। আপনি যখন একটি নির্দিষ্ট বলিদান চিন্তাভাবনা করেন অথবা বাইবেলে সেটির সাথে সাক্ষাৎ করেন এবং সেই নির্দিষ্ট বলিদানের মধ্যে ঈশ্বরতাত্ত্বিক অর্থ প্রদান করতে সক্ষম হন, তখন আপনি নিজেকে বলবেন, আহা, আমি জানি কেন ঈশ্বর এই স্থানে এই বলিদানের কথা বলেছেন। সুতরাং উদাহরণস্বরূপ 1 শমূয়েল 11 অধ্যায় 15 পদ বলে, তাহাতে সমস্ত লোক গিলগলে গিয়া সেই গিলগলে সদাপ্রভুর সম্মুখে শৌলকে রাজা করিল এবং সে স্থানে সদাপ্রভুর সম্মুখে মঙ্গলার্থক বলি উৎসর্গ করিল। আর সে স্থানে শৌল ও ইসরায়েলের সমস্ত লোক মহা আনন্দ করিল। সুতরাং প্রশ্ন হলো, কেন মঙ্গলার্থক বলি বা পিস অফারিং? উত্তরটা পরিষ্কার হয়ে যাবে যখন আমরা এরপর
মঙ্গলার্থক বলি নিয়ে আলোচনা করব। দ্বিতীয়ত, এই পয়েন্টের মধ্যেই বলিদানের মধ্যে থাকা শব্দভাণ্ডার এবং ঈশ্বরতাত্ত্বিক ধারণাগুলি সত্যই নতুন নিয়মে সুসমাচারের প্রকাশের ভিত্তি প্রদান করে। সুতরাং আপনি যদি নতুন নিয়ম সম্পর্কে আপনার বোধগম্যতাকে সমৃদ্ধশালী করতে চান, তাহলে আপনাকে পুরাতন নিয়মে বলিদানের মতো এই অস্থায়ী আনুষ্ঠানিক রীতিনীতির তাৎপর্য বুঝতে হবে। তৃতীয়ত, রক্তের অবস্থান ও গুরুত্ব ছাড়াও, যা বলিদানের ক্ষেত্রে সুস্পষ্ট, বলিদানের প্রেক্ষাপটে আগুনের তাৎপর্য আমাদের অবশ্যই বুঝতে হবে। পাপ মৃত্যু নিয়ে আসে এবং তাই পশুদের হত্যা করা হতো, কিন্তু সেগুলোকেও বলি হিসাবে আগুনে পোড়ানোও হয়েছিল। এটি আমাদের দেখায় যে ঈশ্বর স্বয়ং তাঁর পবিত্রতায় একজন গ্রাসকারী অগ্নি। আমরা নতুন নিয়মে এই বিষয়বস্তুটি দেখতে পাই যখন আমরা ইব্রিয় 12 অধ্যায় 29 পদটি পড়ি, কেননা আমাদের ঈশ্বর গ্রাসকারী অগ্নিস্বরূপ, তাঁর গৌরবের মধ্যে রয়েছে সকল পাপের বিরুদ্ধে তাঁর রাগ, তাঁর ক্রোধ এবং তাঁর প্রতিশোধ। আপনি দেখতে পাবেন যে ঈশ্বর সদম এবং নাদব, আবিহু, কোরাহ এবং আরও অনেক কিছুর উপর তার এই বিচার নিয়ে এসেছেন। কিন্তু সর্বোপরি খ্রিস্ট ঈশ্বরের সম্পূর্ণ ক্রোধ তার লোকেদের পরিবর্তে ক্রুশের উপর নিজের উপর নিয়ে নিয়েছিলেন। কিন্তু আমরা এক একটি বলিদানের দিকে তাকানোর আগে প্রথমে আমাদের পশু বলিদানের ক্ষেত্রে সাধারণ পদ্ধতিগুলি বিবেচনা করতে হবে। সুতরাং কয়েকটি উপাদানের উপর আমি আলোকপাত করতে চাই। যখন তারা বলি উৎসর্গ করতে আসত, প্রথমত তারা পশুটিকে সামনে উপস্থাপন করত এবং এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল। পশুটিকে যাজক পর্যবেক্ষণ করতেন এবং তিনি দেখতে চাইতেন যে পশুটি শুদ্ধ কিনা, পশুটি দাগহীন কিনা। উদাহরণস্বরূপ, পশুটা কি অন্ধ অথবা পঙ্গু, নাকি পশুটির শরীরে কোনো খোস আছে, নাকি পশুটি বিকৃত, পশুটির কি এমন কোনো দেহের অঙ্গ রয়েছে যা অনুপাতহীন অথবা অসামঞ্জস্য। এবং এটি গুরুত্বপূর্ণ ছিল কারণ ইসরায়েল জাতিরা তাদের সর্বশ্রেষ্ঠ বলিদান দিতে চাইত এবং এর অর্থ এও যে তাদের বলিদানগুলি অত্যন্ত ব্যয়বহুল ছিল। আক্ষরিক অর্থেই সেই ইসরায়েলীয় অনেক অর্থ ব্যয় করে সেই পশুটিকে ক্রয় করতেন। সেই পশুটি ছিল তার মূল্যবান সম্পদের একটি। আপনি বলতে পারেন তারা সবচেয়ে মূল্যবান পশু নৈবেদ্য হিসাবে উৎসর্গ করত। সেই অর্থে এটি একটি সত্যিকারের বলিদান ছিল। যেমন আমরা বলি, আচ্ছা, এই ব্যক্তিটি সত্যই একটি বলিদান করেছিল যখন সে অমুক ব্যক্তিকে সেটা দিয়ে দিয়েছিল। তবে এটি হৃদয়ের মধ্যে বিশ্বাসটির গুরুত্বকে নির্দেশ করে, কারণ এই পশুটিকে পর্যবেক্ষণ করার সময় যাজক জিজ্ঞাসা করতেন, আরাধনাকারী কি বিনামূল্যে অথবা অসতর্কভাবে ঈশ্বরের কাছে যেতে চাইছে কিনা, এবং এই সত্যটি ভুলে গিয়েছে কিনা যে ঈশ্বর হৃদয় দেখেন। আপনি দেখবেন প্রভু ভাববাদীদের সময়কালে তাঁর যাজকদের তিরস্কার করছেন। উদাহরণস্বরূপ, এই বিষয়ে মালাকি অধ্যায় 1 তিরস্কারগুলি লক্ষ্য করুন। ঈশ্বর নিখুঁত ও সিদ্ধতা দাবি করেন এবং এটি ইতিমধ্যেই আমাদের দেখায় যে আমাদের একটি নির্দোষ বলিদান প্রয়োজন রয়েছে, যা প্রভু যীশু খ্রিস্টের মধ্যে পাওয়া যাবে। পর্যবেক্ষণের পরে, পশুটিকে উপস্থাপন করার পরে, দ্বিতীয়ত ধাপ হিসাবে তারা পশুটির মাথায় তাদের হাত রাখতেন। মনে রাখবেন, তারা নিছকই স্পর্শ করতেন না, বরং বাস্তবে পশুটির মাথার উপর হাত রেখে নিচের দিকে চেপে রাখতেন। এটি ছিল আভ্যন্তরীণ বিশ্বাসের একটি বাহ্যিক প্রকাশ। আরাধনাকারী নিজেকে পশুর সাথে চিহ্নিত করতেন। তার পাপগুলিকে প্রতীকীভাবে পশুর দেহে স্থানান্তর করা হতো। এটি দেখাতো যে পশুটি আরাধনাকারীর পরিবর্তে একটি বিকল্প হিসাবে উপস্থিত হয়েছে, তার পক্ষে প্রায়শ্চিত্ত করছে। তৃতীয়ত, তারা পশুটিকে হত্যা করত। পশুটির সাথে নিজেকে চিহ্নিত করার পর আরাধনাকারী নিজেই পশুটির গলা কেটে ফেলতেন। তিনি স্বীকার করতেন যে পাপের জন্য মৃত্যু প্রয়োজন। রক্তসেচন, একটি নির্দোষ বিকল্পের রক্তসেচন ব্যতি রেখে কোনো ক্ষমা নেই। এই পর্যায়টি শেষ হওয়ার পর যাজক বাকি কাজগুলির দায়িত্ব গ্রহণ করতেন। চতুর্থত,
যাজক তারপর রক্ত লেপে দিতেন। আপনি লেবীয় পুস্তকের 17 অধ্যায় 11 পদের কথাগুলি লক্ষ্য করবেন। কেননা রক্তের মধ্যেই শরীরের প্রাণ থাকে, এবং তোমাদের প্রাণের জন্য প্রায়শ্চিত্ত করণার্থ আমি তাহা বেদীর উপরে তোমাদিগকে দিয়াছি। কারণ প্রাণের গুণে রক্তই প্রায়শ্চিত্ত সাধক। রক্তই ছিল জীবন, আর মৃত্যু থেকে জীবন ক্রয় করে নিত, এবং জীবন মৃত্যুর দাগকে মুছে ফেলে। বিভিন্ন সময়ে বেদীর শিংগুলিতে রক্ত মাখিয়ে দেওয়া হতো, বেদীর চারপাশে ছিটিয়ে দেওয়া হতো, বেদীর গোড়ায় ঢেলে দেওয়া হতো। অন্য সময় এটি ধূপবেদী বা পাপাবরণের উপর ছিটিয়ে দেওয়া হতো। রক্ত লাগিয়ে দেওয়ার উদ্দেশ্য ছিল পাপের প্রায়শ্চিত্ত করা, যা ঈশ্বরের সঙ্গে মিলন এবং পাপের ক্ষমা প্রদান করত। পঞ্চমত, তারা পশুটিকে পুড়িয়ে ফেলত। এখন বলিদানের ধরনের উপর নির্ভর করে তারা হয় পশুর কিছু অংশ পুড়িয়ে ফেলত অথবা সম্পূর্ণ পশুটিকে পুড়িয়ে দিত। কিন্তু লক্ষ্য করুন যে পুড়িয়ে ফেলার সময় এটি ধোঁয়ায় রূপান্তরিত হয়েছিল, যাকে বাইবেল একটি আনন্দদায়ক সুবাস হিসাবে বর্ণনা করে, যা বেদী থেকে ঈশ্বরের স্বর্গীয় আবাসের দিকে উঠে যায়। সম্ভবত আপনি কখনো না কখনো গ্রিলের উপর মাংস রান্নার গন্ধ পেয়েছেন। এটি প্রায়শই আশেপাশের বাড়িতে ছড়িয়ে পড়ে, এবং লোকেরা তাদের উঠোনে এটির গন্ধ পেয়ে থাকে। চর্বি, বিশেষ করে পশুটির সবচেয়ে মিষ্টি এবং সুস্বাদু অংশ, সেটা সদাপ্রভুর অংশ ছিল এবং সর্বদা বেদীতে পোড়ানো হতো, যা অবশ্যই বোঝায় যে সর্বশ্রেষ্ঠ অংশটি প্রভুরই। ষষ্ঠত, তারা তাদের সম্প্রদায়ের মধ্যে খাওয়া দাওয়ায় নিযুক্ত হতো। তাই পরিশেষে আরাধনাকারী ঈশ্বরের গৃহের আতিথেয়তা এবং তার সঙ্গে সহভাগিতা, বিশেষত মঙ্গলার্থক বলি উপভোগ করতেন। এটি আমাদেরকে প্রকৃতপক্ষে চুক্তির প্রতিশ্রুতির কেন্দ্রস্থলে নিয়ে আসে। ঈশ্বর তার লোকেদের মাঝে বাস করছেন। ঈশ্বর হচ্ছেন তার লোকদের ঈশ্বর, এবং তারা তার নিজের, যাদেরকে তার উপস্থিতিতে আনন্দ দেওয়ার জন্য আনা হয়েছে। সুতরাং আমরা এখন লেবীয় পুস্তক 1 থেকে 6 অধ্যায়ে পাওয়া উৎসর্গের মৌলিক বিষয়গুলি বিবেচনা করব। প্রতিটি বলিদান খ্রিস্টের কাজের একটি ভিন্ন দিক সম্পর্কে শিক্ষা দেয়। প্রতিটি ক্ষেত্রে সদাপ্রভু স্বয়ং কথা বলেছেন এবং এই অধ্যাদেশগুলিকে আদেশ হিসাবে দিয়েছেন। তাই প্রথমত, হোমবলি বা সম্পূর্ণ হোমবলি, এটি ছিল একটি স্বেচ্ছাকৃত বলিদান। এটি বাধ্যতামূলক ছিল না, এবং এর ইব্রিয় শব্দের প্রকৃত অর্থ হল যে উঠে বা আরোহণ করে। ঈশ্বরের দিকে ইসরায়েলের আরোহণকে বোঝায়। হোমবলি, যাকে আপনি প্রায় স্বর্গারোহণের নৈবেদ্য বলতে পারেন, লেবীয় পুস্তক অধ্যায় 1-এর প্রথম বর্ণনা দেওয়া হয়েছে। কিন্তু আপনার লক্ষ্য করা উচিত, আরাধনার প্রকৃত ক্রমানুসারে এটি প্রথম নয়, তবে এটি প্রথমে লেবীয় পুস্তকের 1-এ বর্ণিত হয়েছে, কারণ এটি বলিদান পদ্ধতির মূল বিষয়টিকে প্রতিনিধিত্ব করে। সমস্ত বলিদানের মধ্যে এটি ছিল সবচেয়ে ব্যয়বহুল। প্রকৃতপক্ষে আপনি মনে রাখবেন, আবাস্তাবুর উঠোনে অবস্থিত বেদিটির নাম এই নৈবেদ্য থেকে নেওয়া হয়েছে, হোমবলির বেদি। এটি ছিল প্রতিদিনের সকাল এবং সন্ধ্যার নৈবেদ্য, যার সাথে সারাদিনে অন্যান্য সমস্ত বলি যুক্ত করা হতো, যা লোকেরা নিয়ে আসত। আপনি লক্ষ্য করতে পারবেন যে কিভাবে তাদের বলিদানগুলি হোমবলির উপর ভিত্তি করে গড়ে উঠত। বাইবেলে হোমবলির তাৎপর্যকে অত্যধিক মূল্যায়ন করা কঠিন হবে। এটিকে প্রথমবার উল্লেখ করা হয়েছে নোহর সময়ে, মহাপ্লাবনের পরে। ঈশ্বর অব্রাহামকে ডাকলেন ইসাককে হোমবলি হিসাবে উৎসর্গ করার জন্য। দাউদ আঘাত থেকে বাঁচার জন্য একটি হোমবলির প্রস্তাব দেন, এবং সেই স্থানটি সলোমনের মন্দিরের স্থানে, এবং বছরের পর বছর ধরে যে সমস্ত হোমবলি দেওয়া হবে সেটির স্থান হয়ে উঠেছিল। হোমবলিতে পশুটির কোনো অংশ নয়, বরং সম্পূর্ণ পশুটিকে পোড়ানো হতো, যা ঈশ্বর এবং তার ব্যবস্থার অধীনে সম্পূর্ণ আত্মসমর্পণ অথবা সম্পূর্ণ পৃথকীকৃত হওয়ার প্রতীক ছিল। এটি ছিল সম্পূর্ণ আত্মনিবেদনের একটি চিত্র। পশুটিকে সম্পূর্ণরূপে পুড়িয়ে ফেলা হতো এবং সদাপ্রভুর সাক্ষাতে একটি মিষ্টি গন্ধযুক্ত ধোঁয়ায় রূপান্তরিত হতো। এটি স্বর্গে ঈশ্বরের কাছে পৌঁছাত। লক্ষ্য করবেন
শিমশনের জন্মের ঘোষণা করার সময় মানোহ একটি হোমবলি প্রদান করেন এবং আমরা এটি বিচারকর্তৃগণের বিবরণ 13 অধ্যায়ে 20 পদে পড়ি। যখন অগ্নিশিখা বেদী হইতে আকাশের দিকে উঠিল, তখন সদাপ্রভুর দূত ওই বেদীর শিখাতে উঠিলেন, আর মানোহ ও তাহার স্ত্রী দৃষ্টিপাত করিলেন এবং তাহারা ভূমিতে উবুড় হইয়া পড়িলেন। দেখুন, এই প্রতিসাম্যটি বলিদানের চিত্রের সাথে খাপ খায়। দ্বিতীয়ত, আমরা মাংসের নৈবেদ্য দেখতে পাই। এটিকে ভক্ষ নৈবেদ্য অথবা স্ব-ইচ্ছায় দত্ত নৈবেদ্যও বলা যেতে পারে। এই বলিদানের ক্ষেত্রে কোনো মৃত্যু এবং কোনো রক্ত জড়িত ছিল না। এটি সদাপ্রভুর কাছে আনা হতো এবং যাজক দ্বারা উৎসর্গ করা হতো। এর কিছু অংশ পুড়িয়ে ফেলা হতো এবং অবশিষ্টাংশ শুধুমাত্র যাজকেরা তাদের খাদ্য হিসাবে গ্রহণ করত, কিন্তু লোকেরা নয়। ঈশ্বর অবশ্যই আমাদের উপহার গ্রহণ করার আগে আমাদেরকে গ্রহণ করে থাকেন। তাই ভক্ষ নৈবেদ্যের আগে হোমবলি উৎসর্গ করা হতো। এই নৈবেদ্য ঈশ্বরকে তার শক্তি এবং আশীর্বাদের মাধ্যমে যা উৎপন্ন হয় তার একটি অংশ ফিরিয়ে দেওয়ার ইঙ্গিত দেয়। এটি ঈশ্বরের করুণার জন্য ধন্যবাদ জ্ঞাপন করে। আপনি লক্ষ্য করবেন যে নৈবেদ্যকে সুগন্ধি করে তোলার জন্য লোবান মিশ্রিত করা হতো, যা খ্রিস্টের মধ্যস্থতার একটি সুন্দর চিত্র প্রদান করে। এখন যখন যাজকেরা নিজেদের জন্য ভক্ষ নৈবেদ্য উৎসর্গ করতেন, তখন সম্পূর্ণ নৈবেদ্যটি পুড়িয়ে দেওয়া হতো। কেন এমন করা হতো? অন্য কথায়, ভক্ষ নৈবেদ্য যারা উৎসর্গ করত, তারা কখনোই সেটির কোনো অংশ খাদ্য হিসেবে গ্রহণ করত না। কখনো কখনো এটিকে হোমবলি অথবা মঙ্গলার্থক বলির সাথে অথবা শুধু এই উৎসর্গটি করা যেতে পারত, কিন্তু ভক্ষ নৈবেদ্য প্রায়ই হোমবলির সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত ছিল। এখানে ঈশ্বরের জন্য পৃথক থাকা এবং স্বেচ্ছায় দানটিকে একত্রিত করা হয়েছে। তৃতীয়ত, আমাদের কাছে মঙ্গলার্থক বলি রয়েছে। এটি ঈশ্বরের সাথে সহভাগিতা এবং যোগাযোগের প্রতীক। এই বলিদানের কিছুটা অংশ পুড়ানো হতো এবং কিছুটা অংশ খাওয়া হতো। এটি ছিল একমাত্র নৈবেদ্য যা আরাধনাকারী নিজে খাওয়ার অনুমতি পেয়েছিল এবং শুধুমাত্র তাঁবুতে ঈশ্বরের উপস্থিতিতে নৈবেদ্যের সেই অংশটি খাওয়ার অনুমতি পেয়েছিল। তাই আপনি দেখতে পাচ্ছেন যে কিভাবে পুনর্মিলন প্রথমে আসে। বলিদানের মধ্য দিয়ে প্রায়শ্চিত্ত ছাড়া ঈশ্বরের সঙ্গে সন্ধি নেই এবং মঙ্গলার্থক বলি ছাড়া কোনো সহভাগিতা থাকতো না। এখানে আমরা দেখতে পাই যে চর্বি হলো সদাপ্রভুর প্রাপ্য অংশ, সবচেয়ে মূল্যবান, সবচেয়ে স্বাদযুক্ত অংশ। অবশ্যই ঈশ্বরের খাদ্যের প্রয়োজন নেই অথবা তিনি খাদ্য গ্রহণ করেন না। এটি অনেকগুলি স্থানে পাওয়া যায়। তবে এই বিষয়টির জন্য গীতসংহিতা 50 দেখুন। যাই হোক, এটি সদাপ্রভুর সাথে সহভাগিতা এবং যোগাযোগের এই আধ্যাত্মিক সত্যের প্রতীক ছিল। এটি ঈশ্বরের সাথে ঘনিষ্ঠ সহভাগিতার প্রদর্শন করে, যিনি তার লোকেদের সাথে বাস করেন। কোনো না কোনো উপায়ে এটি ছিল সর্বোচ্চ সৌভাগ্য। আপনি দেখতে পাবেন যে কিভাবে নতুন নিয়ম এই ধারণাটির এবং শব্দভাণ্ডারের উপর গড়ে ওঠে। সুতরাং উদাহরণস্বরূপ ইফিসীয় 2 অধ্যায় 13 থেকে 18 পদে আমরা পড়ি, কিন্তু এখন খ্রিস্ট যিশুতে পূর্বে দূরবর্তী ছিলে যে তোমরা খ্রিস্টের রক্ত দ্বারা নিকটবর্তী হইয়াছ, কেননা তিনিই আমাদের সন্ধি। একটু পরেই এমনটি লেখা আছে, এই রূপে সন্ধি করেন, এবং তারপরে আবার, আর তিনি আসিয়া দূরবর্তী যে তোমাদের কাছে সন্ধির ও নিকটবর্তীদের কাছেও সন্ধির সুসমাচার জানাইয়াছেন। কেননা তাঁহারই দ্বারা আমরা উভয় পক্ষের লোক এক আত্মায় পিতার নিকটে উপস্থিত হইবার ক্ষমতা পাইয়াছি। চতুর্থত, আমাদের কাছে পাপার্থক বলি রয়েছে। এই বলি নির্দিষ্ট পাপের জন্য নির্দিষ্ট অপরাধের ক্ষমা সম্পর্কিত ছিল। এটি পরিবর্তে বলি হওয়ার ধারণার সাথে যুক্ত, যা আমরা আগে আলোচনা করেছি। একটি জরিমানা প্রদানের মাধ্যমে অপরাধ দূর করা। এটি শিক্ষা দেয় যে সমস্ত পাপ গুরুতর, যার মধ্যে অজ্ঞতার অনিচ্ছাকৃত পাপও রয়েছে, কারণ সমস্ত পাপ ঈশ্বরের ব্যবস্থা লঙ্ঘন করে এবং তার পবিত্রতাকে অস্বীকার করে। কিছু অংশ যাজকদের জন্য তাদের পূর্ণ সময়ের শ্রমের যোগান হিসাবে আগুনে ঝলসানো হতো। পাপীদেরকে 4টি শ্রেণীতে ভাগ করা হতো: যাজক, মণ্ডলী, রাজা ও শাসনকর্তা এবং
তোমার কাছে স্বতন্ত্র ইসরায়েলীয় লোকেরা। পঞ্চমত, দোষার্থক বলি আমরা বাইবেলে দেখতে পাই। এটিকে অপরাধের বলিও বলা যেতে পারে। এটি ক্ষতিপূরণ এবং পুনঃপ্রতিষ্ঠা বা যে ভুলগুলি করা হয়েছিল তার জন্য সংশোধন বা ক্ষতিপূরণের বিষয়টিকে সম্বোধন করত। এটি আগের বলিদানগুলির সাথে ঘনিষ্ঠভাবে জড়িত ছিল। দোষার্থক বলি ঈশ্বরকে এবং প্রতিবেশীর সাথে প্রতারণা করার পাপের জন্য প্রায়শ্চিত্ত হিসাবে উৎসর্গ করা হতো এবং আরও ব্যক্তিগত ও গোপন পাপগুলির উপর জোর দেওয়া হতো। স্মরণ করবেন যে যিশু কিভাবে ব্যবস্থাকে সারাংশ করেছিলেন। এটিকে ঈশ্বরকে প্রেম করা এবং আমাদের প্রতিবেশীকে প্রেম করার দুটি ব্যবস্থার মধ্যে সারাংশ করা হয়েছে। দুটোই এখানে দেখতে পাওয়া যায়। অজ্ঞতার পাপেও দায়ভার বহনে কোনো নমনীয়তা ছিল না। এই বলিদানটি কি করত? এই বলিদানের উদ্দেশ্য ছিল পাপের প্রতি কোমল বিবেক গড়ে তোলা এবং এটিকে ঈশ্বর এবং মানুষের উভয়ের কাছ থেকে চুরি করা হিসাবে দেখা। যতক্ষণ পর্যন্ত এই অপরাধগুলোর প্রায়শ্চিত্ত হচ্ছে ততক্ষণ পর্যন্ত মানুষ ঈশ্বরের সাথে সঠিক সম্পর্কে আসতে পারে না। এরপরে এই বলিগুলো কোন ক্রমে উৎসর্গ করা হতো তা আমাদের বিবেচনা করতে হবে। ঠিক যেমন আমরা আবাস তাঁবুর পদ্ধতিগুলোর সাথে হতে দেখেছি, তেমনভাবেই যাজকেরা যে ক্রম অনুসারে এই বলিদানগুলি উৎসর্গ করতেন সেখানেও আমরা গুরুত্বপূর্ণ ঈশ্বরতাত্ত্বিক সত্যগুলি শিখতে পারি। প্রথম তিনটি নৈবেদ্য স্বেচ্ছাকৃত ছিল এবং কোনো না কোনো উপায়ে এটি একটি আদর্শ আরাধনা দৃশ্যকে উপস্থাপন করেছিল। পরবর্তী দুটি ছিল প্রতিস্থাপনকারী, বিশেষ ও নির্দিষ্ট পাপের প্রতিকার। তাই সাধারণত শেষ দুটির একটি বা উভয়ই পাপার্থক বলি এবং দোষার্থক বলি অন্য তিনটির পূর্ববর্তী ছিল। সুতরাং শুধুমাত্র একটি সংক্ষিপ্ত উদাহরণের জন্য আপনি যদি লেবীয় পুস্তক 9 অধ্যায়টি দেখেন, আপনি লক্ষ্য করবেন পাপার্থক বলি যা শুদ্ধিকরণের জন্য পেশ করা হতো এবং অথবা দোষার্থক বলি যা ক্ষতিপূরণের বিষয়টিকে আলোকপাত করত। তারপর সেগুলিকে অনুসরণ করে আপনি লক্ষ্য করবেন হোম বলি, স্বর্গের দিকে সুগন্ধ ধোঁয়া উঠে যাওয়ার ধারণা, এবং সেই সাথে এসেছে স্বইচ্ছায় নৈবেদ্য উৎসর্গ, ভক্ষ্য নৈবেদ্য, এবং এটি মঙ্গলার্থক বলি দিয়ে শেষ হতো। আর তাই রক্তের প্রয়োগ প্রতিস্থাপনের ধারণাটিকে পাপ থেকে পরিষ্কার হওয়ার উপর আলোকপাত করত। হোমবলি আরোহণ এবং পূর্ণ পবিত্রতার চিত্র প্রদান করত। মঙ্গলার্থক বলি একমাত্র উৎসর্গ করা নৈবেদ্য যা আরাধনাকারী খাদ্য হিসাবে গ্রহণ করতে পারত এবং সেটা ছিল তাঁর উপস্থিতিতে ঈশ্বরের সাথে সহভাগিতা করার একটি ভোজ। সুতরাং এই ধরনটি আমরা এখানে দেখতে পাই: ধার্মিক প্রতিপন্ন হওয়া, পবিত্রীকৃত হওয়া এবং ঈশ্বরের সাথে সহভাগিতা করা। চূড়ান্ত লক্ষ্য হল ঈশ্বরের সাথে সহভাগিতা এবং যোগাযোগ স্থাপন করা, কিন্তু এর জন্য প্রয়োজন পবিত্রীকরণ এবং পৃথকীকরণ। প্রায়শ্চিত্ত হল সেই মাধ্যম যার দ্বারা ঈশ্বরের উপস্থিতিতে তার সাথে সহভাগিতা করতে পারি। সবশেষে আসুন আমরা খ্রিস্ট, যিনি হলেন এক চূড়ান্ত বলিদান, তাঁর উপর আমাদের মনোযোগ কেন্দ্রীভূত করার মধ্যে দিয়ে এই সমস্ত বিষয়গুলিকে একত্রিত করি। ষাঁড় ও ছাগলের রক্ত স্বয়ং পাপের প্রায়শ্চিত্ত করতে পারত না। ইব্রিয় 10 অধ্যায় 4 পদ বলে, কারণ বৃষের কি ছাগের রক্ত যে পাপ হরণ করিবে, ইহা হইতেই পারে না। পুরাতন নিয়মের সাধুরা সেই সময়ে এটি জানতেন। আপনি গীতসংহিতার মধ্যে এটার আবার উল্লেখ দেখতে পাবেন। তারা এই অধ্যাদেশগুলির মাধ্যমে বিশ্বাসের দ্বারা আসন্ন মসিহের দিকে তাকিয়েছিল, ঠিক যেমনভাবে আমরা বিশ্বাসের দ্বারা তাঁর দিকে ফিরে তাকাই। খ্রিস্টের আগমন ইতিহাসের কেন্দ্রস্থলে বসে রয়েছে এবং বাস্তব এটাই আমরা আজও খ্রিস্টের আগমনের সময়টি দ্বারা কাল চিহ্নিত করি। আমরা খ্রিস্টের আগমনের পূর্বের বছরগুলির অর্থাৎ খ্রিস্টপূর্ব এবং খ্রিস্টের জন্মের পরের বছরগুলির অর্থাৎ খ্রিস্টাব্দ নিয়ে কথা বলি। বলিদানগুলির ক্লান্তিকর এবং একঘেয়ে বিবরণ তাদের অপর্যাপ্ততাকে নির্দেশ করে। প্রতিটি পশু বলি তাদের প্রত্যেকটি খ্রিস্টের চূড়ান্ত এবং নিখুঁত বলিদানের দিকে নির্দেশ করে। আপনি লক্ষ্য করবেন যে নতুন নিয়ম বাপ্তিস্মদাতা যোহনের এই চিৎকার সহকারে ঘোষণার সাথে শুরু হয়েছে, ওই দেখো ঈশ্বরের মেষশাবক, যিনি জগতের পাপভার লইয়া যান। যোহন 1 অধ্যায় 29 পদ। খ্রিস্টের বলিদান সুসমাচার এবং বাইবেলের একেবারে কেন্দ্রে রয়েছে। যেমনটি আমরা আগে দেখেছি, পুরাতন নিয়মের এই অস্থায়ী অনুষ্ঠানগুলি সম্পূর্ণভাবে বাদ দেওয়া হয়েছিল যখন সেগুলি খ্রিস্টের আগমন এবং তার কাজের পূর্ণতায়
পূর্ণ হয়েছিল। প্রতীক এবং ছায়া, ধরন এবং ইশারা, নতুন নিয়মে এদের আর স্থান নেই। তবে আমরা নতুন নিয়মের পরিপূর্ণতার আলোকে সেগুলি আমরা অধ্যয়ন করতে সক্ষম হয়েছি, যা আমাদের ফলস্বরূপ উপকার করেছে। এটি করার মাধ্যমে তারা খ্রিস্ট এবং সুসমাচারের সুন্দর চিত্রায়ন দেখতে এবং প্রচার করার সুযোগ খুলে দেয়। অনেকগুলি ক্রমাগত পুরাতন নিয়মের বলিদানগুলি খ্রিস্টের একটি এবং অদ্বিতীয় চূড়ান্ত বলিদানের থেকে বিপরীত। ইব্রিয় 9 অধ্যায় 26 পদের শেষ অংশটি বলে, কিন্তু বাস্তবিক তিনি একবার যুগপর্যায়ের পরিণামে আত্মযজ্ঞ দ্বারা পাপ নাশ করিবার নিমিত্ত প্রকাশিত হইয়াছেন। ইব্রিয় 10 অধ্যায় 14, কারণ যাহারা পবিত্রীকৃত হয় তাহাদিগকে তিনি একই নৈবেদ্য দ্বারা চিরকালের জন্য সিদ্ধ করিয়াছেন। খ্রিস্ট তাঁর লোকেদের পাপ এবং সেই পাপের শাস্তি নিজের উপর বহন করেছিলেন। এটি লক্ষ্য করুন 1 পিতর 1 অধ্যায়ের শেষে। তিনিই হলেন নির্দোষ ও নিষ্কলঙ্ক বলিদান। 19 পদ। পিতা তার প্রতি সন্তুষ্ট ছিলেন। খ্রিস্টের মধ্যে ঈশ্বরের সবচেয়ে মূল্যবান বলিদান পাওয়া যায়। যিশু নিজেকে স্বেচ্ছায় বল প্রয়োগ ছাড়াই উৎসর্গ করেছিলেন একটি মেষশাবক রূপে, যিনি তার পিতার কাছে নম্রতা এবং বশ্যতা দিয়ে সজ্জিত হয়েছিলেন। তিনি ঈশ্বরের নির্বাচিত লোকেদের পাপের প্রায়শ্চিত্ত করার জন্য তাদের পরিবর্তে দাঁড়িয়ে একমাত্র এবং চূড়ান্ত বিকল্প হিসাবে কাজ করেছিলেন। তিনি ঈশ্বরের ক্রোধকে সম্পূর্ণরূপে সন্তুষ্ট ও প্রশমিত করেছিলেন এবং তাঁর লোকদেরকে তাঁর সাথে পুনর্মিলন করেছিলেন। তাদের জন্য ঈশ্বরের সাথে শান্তি স্থাপন করেছিলেন। তাঁর রক্তপাত করা হয়েছিল এবং তাঁর লোকেদের শুদ্ধ করার জন্য তাদের উপর ছিটিয়ে দেওয়া হয়েছিল। এটি আমরা অনেকগুলি স্থানে দেখতে পাই। প্রকাশিত বাক্য 1 অধ্যায় 5, যিনি আমাদিগকে প্রেম করেন ও নিজ রক্তে আমাদের পাপ হইতে আমাদিগকে মুক্ত করিয়াছেন। একজন খ্রিস্ট বিশ্বাসী খ্রিস্টের প্রতি বিশ্বাস প্রয়োগ করে তার আত্মার সমস্ত ভার ঈশ্বরের মেষশাবকের উপর দিয়ে দেয়। সম্পূর্ণরূপে তার ব্যক্তি এবং তার কাজের মধ্যে বিশ্রাম নেয়। আমরা বিশ্বাসের দ্বারা খ্রিস্ট থেকে আমাদের পুষ্টি লাভ করে থাকি। যোহন 6 অধ্যায় 51, আমি সেই জীবন্ত খাদ্য যাহা স্বর্গ হইতে নামিয়া আসিয়াছে। কেহ যদি এই খাদ্য খায় তবে সে অনন্তকাল জীবিত থাকিবে। আর আমি যে খাদ্য দিব সে আমার মাংস, জগতের জীবনের জন্য। খ্রিস্ট আমাদেরকে এখন এবং অনন্তকালের জন্য ঈশ্বর এবং তার করুণাময় উপস্থিতির সাথে যোগাযোগ এবং সহভাগিতা রাখতে সক্ষম করে। একজন খ্রিস্ট বিশ্বাসী তার নিজের দেহকে ঈশ্বরের কাছে উৎসর্গ করতে পারে, রক্তাক্ত হিসেবে নয়, বরং জীবিত বলিদান হিসেবে, যা ঈশ্বরের কাছে সম্পূর্ণরূপে গ্রহণযোগ্য বলিদান হবে, যা হলো আপনার একটি চিত্তসঙ্গত আরাধনা, যেমনটি আমরা রোমীয় 12 অধ্যায় 1 পদে দেখি। ব্যবস্থা ক্রমাগত ইসরায়েলকে ঈশ্বরের পবিত্রতার মানগুলি মেনে চলতে এবং তাকে বোধগম্যভাবে ভালোবাসার ক্ষেত্রে তাদের অক্ষমতার কথা স্মরণ করিয়ে দেবে, এবং এই ব্যবস্থাই তাদেরকে অনুতপ্ত হয়ে এবং ঈশ্বরের করুণার নিচে নিজেকে নিক্ষেপ করার সময় তার বলিদান থেকে নিজেদেরকে উপকৃত করতে শেখায়। বলিদানগুলি খ্রিস্টের মাধ্যমে ঈশ্বরের সাথে মিলন এবং সহভাগিতার পুনরুদ্ধারের সম্পূর্ণতা প্রকাশ করে। তারা পবিত্র ঈশ্বরের সামনে পাপীর অপরাধবোধ থেকে অপরাধী স্থানে একটি বিকল্প ব্যবস্থা, পাপের জন্য আবরণ বা প্রায়শ্চিত্ত এবং ঈশ্বরের সাথে প্রতিস্থাপন, উৎসর্গ এবং সহভাগিতার দিকে পরিচালনা করে নিয়ে যায়। পুরাতন নিয়মের বলিদান পদ্ধতি পড়া এবং প্রচার করা খ্রিস্টে তাদের পরিপূর্ণতা ব্যাখ্যা করার জন্য এবং এর ফলে সুসমাচারে তার অনুগ্রহের গৌরবময় সম্পদ উপস্থাপন করার জন্য একটি চমৎকার সুযোগ প্রদান করে। খ্রিস্টের বলিদানের দৃশ্য স্বর্গেও অবিরত থাকে। প্রকাশিত বাক্য 5 অধ্যায়ে আমরা পড়ি, পরে আমি দেখিলাম ওই সিংহাসনের ও 4 প্রাণীর মধ্যে ও প্রাচীনবর্গের মধ্যে এক মেষশাবক দাঁড়াইয়া আছেন, তাহাকে যেন বধ করা হইয়াছিল। 6 পদে। আর তাহারা এক নূতন গীত গান করেন, বলেন, তুমি ওই পুস্তক গ্রহণ করিবার ও তাহার মুদ্রা খুলিবার যোগ্য, কেননা তুমি হত হইয়াছ এবং আপনার রক্ত দ্বারা সমুদয় বংশ ও ভাষা ও জাতি ও লোকবৃন্দ হইতে ঈশ্বরের নিমিত্ত লোকদিগকে ক্রয় করিয়াছ। 9 পদ। সারাংশে ঈশ্বরের লোকেরা তাদের পাপের কারণে খ্রিস্টের বলিদানের রক্ত ব্যতি রেখে ঈশ্বরের বাসস্থানের কাছে যাওয়ার সমস্ত অধিকার হারিয়ে ফেলেছে। পরবর্তী বক্তৃতায় বলি উৎসর্গের জন্য ঈশ্বরের নিযুক্ত দাসদের বিবেচনা করব, যাদের কাজকে আমরা পুরাতন নিয়মের যাজকত্ব বলে থাকি।
আমরা আশা করি এই বক্তৃতায় যা বিবেচনা করেছি তা দ্বারা আপনি অনুপ্রাণিত হয়েছেন। রেভ রবার্ট ম্যাককার্লির সাথে যোগ দিন। পরের অংশ বাইবেল তত্ত্বের মাধ্যমে আমাদের যাত্রা আরও গভীর হবে এবং জানতে সাহায্য করবে কেন ঈশ্বর কিছু মনোনীত ব্যক্তিকে তার যাজক হিসাবে নিযুক্ত করেছিলেন।